مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وقال سبحانه وتعالى سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ যাবতীয় দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এটা আমাদের জন্য এক বিরাট বড় সৌভাগ্য। আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানাতেন আমাদের কিছুই করার ছিল না। যদি আমাদেরকে জীব জন্তু, সহজ ভাষায় যদি বলি বিড়াল শ্রীগাল এই ধরনের প্রাণী বানাইতেন তাহলে আমাদের স্থান হইতো রাস্তাঘাটে, জঙ্গলে, আবর্জনায়। আর আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, এজন্য আমরা বসেছি কি সুন্দর পরিচ্ছন্ন জায়গায়। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান যদি, আকল যদি না দিতেন তাহলে আমরা হতাম পাগল। পাগল কি না বলে, কি না করে, কি না খায়, তার কোনো শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, ঘর বাড়ি কিছুই নাই। একটা মাথার কারণে সে রাস্তাঘাটে ময়লা আবর্জনার মধ্যে পড়ে থাকে। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই আকল এবং জ্ঞান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। হেদায়েত তার মানে হলো আমরা সত্য, সঠিক দ্বীন ইসলামের অনুসারী হওয়ার সুযোগ পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনের অনুসরণ করলে আল্লাহর কাছ থেকে কিছুই পাবে না।
অথচ এই পৃথিবীতে মানুষ নামে অসংখ্য মানুষ আছে যারা ইসলাম ছাড়া বিভিন্ন ধর্মের অনুসরণ করে। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এটা আমাদের জন্য আল্লাহ পাকের একটা খাস মেহেরবানি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো একটু বুঝবো, একটু চিন্তা করব, একটু ভাববো। অনেক মানুষ বাহাদুরি করে, অনেক মানুষ অহংকার করে, অনেক মানুষ একটু যৌবন, টাকা পয়সা, ধন সম্পদ, পাওয়ার ক্ষমতা এগুলোর কারণে মনে করে যে সে যে কি হয়ে গেছে। একটু ভাবা দরকার, এই সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, নেয়ামত। নেয়ামতের শুকরিয়া আদায় করা প্রত্যেক মানুষের আবশ্যকীয়, তার উপরে সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ জীবন দিয়েছেন, জীবনকে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করা। আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদকে হালাল ভাবে উপার্জন করা। আবার সম্পদকে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর রাস্তায়, আল্লাহর খুশির জন্য ব্যয় করা। মনে রাখতে হবে সম্পদ আমাদের না, সম্পদের মালিককে আল্লাহ। সম্পদ আয় করতে হবে আল্লাহর হুকুম মোতাবেক, সম্পদ ব্যয়ও করতে হবে আল্লাহর হুকুম মোতাবেক। যারা মদ খায়, এই আল্লাহর বান্দারা মাঝে মাঝে তো সুস্থ থাকেন আপনারা অনেকেই, হয়তোবা তারা এখন কেউ নাই যারা মদ টদ খায়, পাগলামি করে। একটু চিন্তা করা দরকার যে একটা তো হলো নিজের উপরে জুলুম করা, 2 নাম্বার হলো আল্লাহর দেওয়া সম্পদকে অন্যায় ভাবে খারাপ কাজে ব্যয় করা। এগুলোর জন্য হিসাব দিতে হবে। অনেকেই খুব পাগলামি করে, কিছু টাকা পয়সার গরমে। এগুলি করা কিন্তু ঠিক না। মদ খাওয়া বাদ দেন, তওবা করেন, একটা ছাগল কিনে কুরবানি দেন। আল্লাহ তাআলা ওই ছাগলের বিনিময়ে আপনার মদ খাওয়ার অভ্যাস কি করবেন, দূর করে দিতে পারেন। যাদের মধ্যে এই নেশা আছে তাদের উদ্দেশ্যে বলছি। একেবারে আমরা কুরবানির ঈদের নিকটবর্তী হয়ে গেছি। এই বিষয়ে আমরা অনেক আলোচনা প্রত্যেক জুমায় শুনতেছি, আজকেও আরো কিছু কথা শুনবো। আমরা যে সময়টা পার করলাম জিলহজ মাসের আজকে পর্যন্ত, চাঁদ ওঠার পরে, এই সময়গুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকিরের সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাও বলার সময়। এই কয়েকটা দিনে রোজা রাখার সুযোগ ছিল। যারা রাখতে পেরেছেন তারা অনেক নেকির মালিক হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন বোঝা যাবে যে তারা কত বড় লোক। যারা রোজা রাখতে পেরেছেন তারা ওই সময়ও কিন্তু বড় লোক, ছোট লোক, গরিব মানুষ বোঝা যাবে। যারা দুনিয়াতে নেক আমল বেশি করবে, যাদের সওয়াব বেশি হবে, পরকালে তারা সবচেয়ে বেশি কি হবে, ধনী হবে। আর যার সওয়াব বেশি হবে, পরকালে তার মর্যাদা, সম্মান বেশি হবে। যেমন দুনিয়াতে যার সম্পদ বেশি, সবাই তাকে কি করে, সম্মান করে। এই সুযোগ গেল। মাশাআল্লাহ, আগামীকাল, আজকে রাত্রে খেয়ে কালকের দিনে রোজাটি রাখা। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে হাজী সাহেবগণ সবাই আজকে মিনায়, অলরেডি তারা মিনায় কালকে রাত্রেই শেষ, ভোর রাত্রে নিয়ে গেছে। আমাদের বেড়াইদের হাজিরাও কিন্তু এখন মেনার তাঁবুতে। আজকের জুমার নামাজ তারা মেনার তাঁবুর ভিতরেই নিজেরা নিজেরা মিল করে পড়ে নেবে। এরপরে আজকে রাত হলে তাদেরকে নিয়ে যাবে আরাফার ময়দানে, সেই কাঙ্ক্ষিত মাঠে যেখানে গেলে গুনাহ মাফ হয়।
যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এই একটি তারিখে 9 তারিখে সৌদি আরবের তারিখ অনুযায়ী সবচাইতে দাম এবং মূল্য দান করেছেন, মর্যাদা দিয়েছেন। এটা শুধু ওই একদিন, পরের দিন আর আরাফার কোনো দাম নেই। আজকের দিনেও যদি কেউ আরাফায় বসে থাকে লাভ নেই, এই একটা দিন। এই জন্য বলা হয় জীবনের সুযোগ, চান্স বারবার আসে না। জীবনে একজন একবারই মাত্র হজ করতে পেরেছেন, তার ভাগ্যে একদিন শুধু আরাফার মাঠে যাওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আর ওই মাঠে গেলেই গুনাহ মাফ। পাটা যদি মাটিতে স্পর্শ করতে পারে, আল্লাহ পাক তার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। সূর্যাস্তের আগেও যদি কেউ মাঠে প্রবেশ করতে পারে, তবু আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল গুনাহগারদের গুনাহ মাফ করে দেবেন। এবং কালকের দিনটি হবে হজ, ইয়াউমে আরাফা, এটা হলো ইয়াউমুল হজ। সারা পৃথিবীর মানুষের জন্য এই দিনের একটি রোজা, আল্লাহ নবী বলেন হাতাসিবু, আমি মনে করি, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন যে এটি ইউকাফিরু, মিটিয়ে দিবে, মাফ করে দিবে আগের এবং পিছনের 2 বছরের গুনাহ। আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনারা ভালো করে শুনুন। 1 তারিখ থেকে আজকে 8 তারিখ, যারা রোজা রাখতে পারি নাই আমরা, তাদের জন্য একটা বড় সুযোগ সামনে আগামীকাল। আলহামদুলিল্লাহ, একটু বৃষ্টি হয়ে গরমের তীব্রতা আল্লাহ পাক অনেকটাই কমিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 2 দিন আগেও যেরকম তাপ ছিল, এখন কিন্তু আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা। সাহস করলে হয়ে যাবে। আবার আমাদের এই মহল্লা যুবকরা 2-1 জন আমাকে ফোন করে দাওয়াত দিয়েছে আগামীকালকের ইফতার প্রোগ্রামে। ইনশাআল্লাহ নিয়ত রাখছি, রাস্তাঘাট ভালো থাকলে এই গুরুত্বপূর্ণ আরাফার দিবসে একসাথে ইফতার করার। শোনানোর অর্থ হলো একটু মনটাকে মজবুত করা। এটা যেন না বলি যে লম্বা দিন, এটা ওয়াসওয়াসা। এটা কি? শয়তানের ওয়াসওয়াসা। কারণ শয়তান তো চায় না যে আমাদের আগে পিছে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাক। এটা কি শয়তান চায়? শয়তান অনেক কষ্ট করে আমাদের পিছনে দিন রাত লেগে থেকে একবারে কানে কানে মনে মনে ওয়াসওয়াসা দিয়া আমাদেরকে গুনার কাজগুলো করাইছে। আমরা অনেকগুলো গুনাহ ইতিমধ্যে করে ফেলেছি। আরেকটা রোজা রাখার বিনিময়ে যদি গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে সবচেয়ে কষ্ট কে বেশি পাবে? শয়তান। বলবে যে আমার পরিশ্রম কি হইল? বিফল হয়ে গেল। এজন্য শয়তান কি কি ওয়াসওয়াসা দিতে পারে? 1, লম্বা দিন; 2, গরমের দিন; 3, কোরবানির হাটে যাব গরু কেনার জন্য। এটা বুঝাবে যে তুই গরু কিনতে যাবি, ওইটা তো তোর আগে, রোজা দিয়া কি হবে? শয়তান এইভাবে এই রোজাটা থেকে আমাদেরকে কি করতে পারে? বিরত রাখতে পারে। আর ঈদের 2 দিন আগে অনেক কাজ আছে, মার্কেটে যেতে হবে, বকেয়া আদায় করতে হবে, মোকামে যেতে হবে। এগুলো যাই কিছু মনের ভিতরে আসুক, আপনি মনে করবেন, ধরে নিবেন আপনাকে কেউ একজন রোজা না রাখার জন্য কি দিচ্ছে? ওয়াসওয়াসা। আরবিতে শব্দটা কি বলে? ওয়াসওয়াসা, মানে কুমন্ত্রণা। দরকার নাই, কালকে অনেক কাজ আছে। অনেক সময় বাপ মায়ের মুখ দাও বলাইতে পারে, বাদ দে, এটা তো ফরজ রোজা না, পারে না এরকম? কালকে অনেক কাজ আছে, গরুর হাটে যেতে হবে, রোজা রাইখা গরু দেখবি না, শেষে তো বেহুশিও করবি যে গরম, এরকমও বলতে পারে। কিন্তু আপনি যদি
আজম বিল জাজম আরবিতে বলে। ফাইজা আযামতা, যখন তুমি মনে মনে সুদৃঢ়ভাবে করবই ইনশাআল্লাহ, কিছু না, জাস্ট একটা নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। গরু কিনবো সমস্যা কি? এক বোতল পানির সাথে থাকলেই হলো, প্রয়োজনে দুটো খেজুর সাথে করে নিয়ে গেলে, যদি সূর্য ডুবেই যায় গরুর হাটে, তাহলে প্রয়োজনে একটা খেজুর মুখে দিয়ে একটু পানি খেয়ে নিলাম। আর গরুর হাটের আশেপাশে প্রচুর পরিমাণে খাবার আছে। নিয়ত। কালকের প্রথম কাজ আমাদের ইয়াউমে আরাফার রোজাটি পালন করা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন। সাহাবায়ে আজমাইনগণ তারা এই রোজাটি রাখতেন যারা হজে যান নাই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটি রাখার ব্যাপারে উৎসাহিত করতেন। এই রোজাটির পুরস্কার আমরা অনেকবার শুনেছি, আরেকবার শুনিয়ে শেষ করব। রাসূল বলেন যে আমাকে জানানো হয়েছে যেই ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হবে। আমরা এই সুযোগটি নেব ইনশাআল্লাহ। এরপর আমাদের সামনে কি কাজ? কোরবানি। কোরবানির উপর তো আমরা অনেক আলোচনা শুনছি। কোরবানির সাথে 2 জন মানুষের নাম খুব উচ্চারিত হয়। একজনের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পিতা পুত্রের ঘটনা মনে রাখার জন্য বলছি। কোরবানির শুরু বিশেষ করে আমাদের জন্য, যে কোরবানি আমরা বলি, আমরা কোরবানি করি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, মাল উযহিয়া, ইয়া রাসূলুল্লাহ, উযহিয়া কোরবানি কি? রাসূল বললেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা, তার মানে আমাদের পিতা, আমাদের বাপদাদা, আমাদের সর্বশীর্ষ ব্যক্তির এটা সুন্নত, আমরা এটা করি। কোরআন মাজিদের নির্দেশ মোতাবেক হানাফি মাযহাবের মাসআলা অনুযায়ী তারা বলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো। সূরা কাউসারের ভিতরে আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই নবী আমি আপনাকে কাউসার দিলাম। এরপরে কি আসছে? ফাসাল্লি, নামাজ পড়ো, লিরাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, অতঃপর তুমি কুরবানি করো। এই আয়াত দ্বারা বলা হয় যে আল্লাহ পাক ঈদুল আজহার নামাজ প্রথমে আদায় করতে বলেছেন। ঈদুল আজহার নামাজ আদায় করার পরে কুরবানি করো। এই কোরআনের আয়াত দ্বারা এখানে মাসআলা, মানে আমাদের জানার যে জিনিস পেয়ে যায়, সেটা কি? আগে নামাজ পরে কুরবানি, আগে নামাজ পরে কুরবানি। যেহেতু এখানে দুইটাই আল্লাহ পাক হুকুম করেছেন, নামাজ পড়ো, এজন্য হানাফি মাযহাবের মাসআলা হলো ঈদের নামাজ ওয়াজিব। আমরা ওয়াজিব বলি না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ওয়াজিব করেন নাই, সুন্নাহ। আমরা ঈদের নামাজে কি নিয়ত করি? সুন্নতে মুআক্কাদা। হানাফিরা কি নিয়ত করে? ওয়াজিব। আচ্ছা, আল্লাহ পাক বলছেন নামাজ পড়ো, ঈদের নামাজ পড়ো, ওয়ানহার, ওয়ানহার শব্দের অর্থ হলো জবাই করা, কুরবানি দেওয়া, অতঃপর তুমি কুরবানি করো। অনেক জায়গায়, অনেকেই, বেশ কিছু এলাকায় আমরা দেখি বা শুনি, নামাজের আগে অনেকেই গরু জবাই দিয়ে দেয়। এটা কুরবানি হবে না। তবে এই গরু জবাই যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে করে থাকে, তাহলে এই গরুর গোশত হারাম হবে না, গোশত হবে। যেমন আমরা বাজার থেকে গোশত কিনে খাই, সাধারণ গোশতের মতো। হ্যাঁ, অনেক জায়গায় এরকম আছে, সকালে গরু জবাই দেয়,
অনেকে 1-2 কেজি গোশত কিনেও নিয়ে আসে, একটু রান্না বান্না হয় যাতে গরু জবাই করার সময় একটু খেয়ে দিয়ে নিতে পারে। তবে এখানে রাসূলের সুন্নাহটা কি? রাসূলের সুন্নাহ হলো ঈদের নামাজ পড়বে এবং সাথে সাথে এসে কুরবানি করবে। এই জন্য ঈদুল আজহার নামাজ যত সকালে পড়া যায় তত উত্তম। আজহা, আজহা শব্দের অর্থ হচ্ছে প্রত্যুষে, প্রভাতে। ওয়াদুহা, ওয়াজুহা বলি না আমরা, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। দুহা শব্দের অর্থ হলো প্রভাত, সকালবেলা, ভোর। ঈদুল আজহা যদি সকালে টাইম করি দুহা থেকে, তাহলে সকালের ঈদ। মিনাল উজহা যদি হয় কুরবানির ঈদ, দুইটাই অর্থ। এই জন্য সৌদি আরব, মক্কায়, কাবায়, মদিনায় ফজরের নামাজের একটু পরেই সূর্যটা উঠলো, চাশতের নামাজ যেটাকে বলা হয়, ইশরাকের নামাজের টাইম দেখা গেল যে 4:45 বা 4:30, 4:45 ফজরের নামাজ পড়লো। দেখতে দেখতে আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় গেল, সূর্য পরিষ্কার ভাবে উঠে গেছে, মসজিদে লোকজন চলে আসছে। এর মধ্যেই কুরবানি, আলহামদুলিল্লাহ, কুরবানির ঈদ বা ঈদুল আজহার নামাজও পড়াই দেওয়া হয়েছে। নামাজ পড়ার পরেই ওই দিনের আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কাছে সমস্ত ইবাদতের চাইতে, সমস্ত ভালো কাজের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, ওই যে বলছিলাম যে আগামী কালকে আরাফার মাঠের যত দাম হবে পরশুদিন আর সেই দাম থাকবে না। আরাফার মাঠে আজকে কেউ গিয়ে যদি ওখানে না বসে বসে দোয়া করে, তাহলে এই দোয়া আল্লাহর কাছে যাবে না। এই জন্য কিছু দিন, কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব মর্যাদা, অতীব গুরুত্বপূর্ণ। তার মধ্যে ঈদুল আজহা, উযহিয়া, কুরবানির, নাহার করার, এই যে কুরবানি দেওয়ার যে দিন ছিল, এই দিন 2 রাকাত ঈদের নামাজ আদায় করার পর প্রত্যেকটি ইমানদার তাওহীদবাদী মুসলমানের সর্বোত্তম ইবাদতের কাজ হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর রাস্তায় কুরবানির পশু জবাই করা। মনে রাখতে হবে, ঈদুল আজহা নামটাই হলো কুরবানির ঈদ, উযহিয়ার ঈদ, জবাই করার ঈদ, আল্লাহর নিকট নিজের পশুকে সাপোর্ট করার ঈদ। এই মুহূর্তে জুমার নামাজের খুতবা শ্রবণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কেউ যদি অলসতা করে দোকানে বসে একটা চা খাওয়া, আরে যাই মাত্র 12:43 বাজে, আহমদুল্লাহ সাহেব তো 1:15 বাজায় দেয়, আরো আধা ঘন্টা আছে, আরে যাবো নি, একটু চা খাইয়া নেই। সে চা খাইয়া ঠিক 1:15 সময় আসলো। সে কি এই খুতবার যে সওয়াব, এই সময় যে দোয়া কবুল হয় সে পাবে? চালাকি করলে কিন্তু ঠকে। এই জন্য একটা কথা বলে কি, অতি চালাক ঠকে বেশি। হ্যাঁ, আর সেই চালাকিটা যদি আল্লাহর সঙ্গে হয় তাহলে তার ঠকার সম্ভাবনা আরো বেশি হয়। আমরা বেড়াইদের মানুষকে বহু বছর যাবৎ শুনাইতেছি, এমনকি আমি এটাও বলেছি, পুরাতন কথা আজকে মনে করাই দিচ্ছি, এখনো 12,000 থেকে 15,000 টাকার ভিতরে ছাগল পাওয়া যায়। 10 থেকে 15,000 টাকার ভিতরে এখনো ছাগল পাওয়া যায়, খাসি পাওয়া যায়। আপনি 10-11,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেন না, অসুবিধা কি? কসাই নাই, ছুরি নাই, কোপাইনা নাই, মানুষ নাই, সব মানুষ বাজারে চলে গেছে। ঢাকায় এদের গরু জবাই করে বানায় দিতে হবে, ওখানে গেলে একটা গরু কাটলে 4-5 হাজার টাকা পাওয়া যাবে। এই যে ইনকাম করার একটা মানসিকতা, সবই ঠিক আছে, আপনি ইনকাম করেন, নিষেধ নাই, কিন্তু আপনার নিজের কাজটা তো আগে করে নেবেন। হ্যাঁ, ঈদের দিন আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশা করাটা বেশি বুদ্ধিমানের কাজ
নাকি উত্তরা গুলশানে গিয়ে একটা গরু কাইটা 5,000 টাকা কামাই করার এটা বেশি লাভের কাজ? এই লাভ দুটো মিলাই না একটু। হ্যাঁ, আমরা কিন্তু দৌড় দেই না, ঠিক আছে এই কোরবানির ঈদে আমরা যারা একটু গরু কাটাকাটি করতে পারি তাদের জন্য 10-15 হাজার টাকা, ক্ষেত্র বিশেষ 20,000 টাকাও কামাই করার একটা সুযোগ আছে। এইটুকু তো আমি ইচ্ছা করলে অর্ধেক করে যে না, প্রথমে ভাই ঠিক আছে আমরা ভোর 6:30 থেকে 7টার মধ্যে কোরবানির ঈদের নামাজ খুতবা শেষ করে দিলাম, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজের গরুটাই জবাই দিয়ে দেন, দ্রুত একটু টান দিয়ে সিলে দরকার পরে আপনার যারা ছোট ভাইয়েরা আছে রেখে যে আমি একটু ঢাকায় গেলাম, আমার কাজ ধরা আছে। কিন্তু আপনার কোরবানিটি আপনি ঈদের দিন করেন, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন ঈদের পরের দিন করা যাবে। একটা কথা মনে রাখতে হবে, করা যাবে মানে জায়েজ, পরের দিন করা যাবে মানে জায়েজ, কিন্তু ঈদের দিন কোরবানি করাটাই হলো এই দিনের প্রধান কাজ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত প্রবাহিত করার চাইতে আর কোনো পছন্দের কাজ নেই। কিন্তু আমরা বেড়াইদের লোকজন ঈদের দিন আমরা কোরবানি না করে কি করে, ঈদের পর দিন আমরা কোরবানি করি। একটা অজুহাত দেখাই, লোক নাই, সিলে দেওয়ার লোক নাই, কসাই নাই। হ্যাঁ, ঈদের দিনের গরু কোরবানি একটু নিজেরাও যদি সচেতন হই এবং যারা কাজ করে তাদের সঙ্গে 2 পয়সা বেশি দিয়ে, এখানে 2 দিন হয় কেন? ঈদের দিনে রেট বেশি থাকে, ঈদের পরের দিন অর্ধেক হয়ে যায়। এই তো আপনি কোন জায়গায় হিসাব করলেন? গরু কিনছেন আপনি 2,30,000 40,000 টাকা দিয়ে, ঠিক আছে গরুটা কাটার জন্য প্রথম দিন আপনার 20,000 টাকাই যাক, আপনি দ্বিতীয় দিন কাটবেন কত বাঁচবে? 10,000। এই 10,000 টাকার জন্য কিন্তু আপনি আল্লাহর সন্তুষ্টি থেকে, আল্লাহ যে আপনার দিকে খুশি মনে হাসি মুখে আপনার দিকে ঈদের দিন তাকাইতেন এবং আপনার কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক যে কবুল করে নিতেন, এই সুসংবাদ এবং এই মর্যাদা, এই সম্মান এবং এই পুরস্কার থেকে মাত্র 4-5 হাজার টাকা বাঁচানোর জন্য আপনি ঈদের দিন কোরবানিটা করলেন না। আমরা ঈদের দিনের কোরবানি কয়েকজনের উপরে ছেড়ে দিই। কে কে করবেন? এমপি সাহেব করবেন ঈদের দিন, আরেক সাহেব করবেন ঈদের দিন, আরেকজন করবেন ঈদের দিন, তারা বড় মানুষ, তারা ঈদের দিন করবেন, আর আমরা সবাই ঈদের পর দিন করব। তাহলে যদি এইভাবে বলা হয় যে আমরা আসলে কোরবানি দেই গোশত খাওয়ার জন্য, আমরা আসলে কোরবানি দেই ওই যে সেই মানুষকে দেখানোর জন্য, আমরা আসলে কোরবানি দেই আল্লাহকে খুশি করার জন্য না, আমাদের পরিবারকে খুশি করার জন্য, সেই জন্য আমাদের কাছে কোরবানির গরু জবাই করা ঈদের দিন কি, ঈদের পরের দিন কি, আরো যদি পরে হয় তাতেই বা অসুবিধা কি? তাহলে এর অর্থ হবে যে আপনি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করেন না। কোরবানির মূল উদ্দেশ্য হলো ইন্না সালাতি ওয়া নুসুকি, অবশ্যই আমার এই কোরবানি আমার আল্লাহর জন্য। আমার কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। আজকের খুতবায় আমি দৃঢ়তার সঙ্গে একটু কঠিন ভাবে বলছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে নিয়ত পাল্টিয়ে ফেলেন। আজকে নিয়ত করে ফেলেন ঈদের দিনই কোরবানি করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি একান্তই উজর হয়ে গেছে, আপনি পাইলেন না, সেটা ভিন্ন কথা, আল্লাহ পাক করবেন। কমপক্ষে আপনি ঈদের দিন আপনার বিশাল বড় গরু জবাই করার জন্য লোক পেলেন না, এটা একটা খাসি রেখে দেন এবং নিজে জবাই করেন এবং নিজে আপনি কাটাকাটি করেন। আল্লাহ পাক এই দিনের সমস্ত কাজকে নেক আমল হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা ঈদের দিনের প্রসঙ্গে আলোচনা করছি, ঈদগাহের মাঠে অবশ্যই আমরা যাব তাকবীরের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মা বোনেরা তাকবীর পড়বেন আস্তে আস্তে।
অবশ্যই মহিলারা ঈদগার মাঠে যাবেন অতিরিক্ত চাদর গায়ে দিয়ে। আমরা যখন একই রাস্তায় দেখি মহিলারা নামাজে যান, অনেকেই তাদের গায়ে অতিরিক্ত চাদর পরেন না। পর্দা করা ফরজ, সহজভাবে বলতেছি, পর্দা করা কি ফরজ। ঈদগার মাঠে মহিলাদের গিয়ে নামাজ পড়া হচ্ছে সুন্নত। সুন্নত করতে গিয়ে আমি ছেড়ে দিলাম কি ফরজ। ফরজ ছেড়ে দিলে হয় কবিরা গুনাহ, আর সুন্নত যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হয় না। ঈদের দিন আমি ঈদের নামাজ পড়তে পারলাম না, এজন্য কিন্তু আমার কবিরা গুনাহ হবে না, কোনো গুনাহই হবে না। তবে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে অলসতা করে বাড়ি শুয়ে থাকে, তাহলে আল্লাহ রসুলের বা মুসলমানদের এই গুরুত্বপূর্ণ ঈদের নামাজ, যেটা অন্য মাযহাবের দৃষ্টিতে ওয়াজিব বলা হয়, আপনি এটার প্রতি অবজ্ঞা করে বিছানায় শুয়ে আছেন। কিছু যুবক ছেলে পেলে পাওয়া যায় রাতে, ঈদের রাতে ভূতে ধরে, ভূত মানে শয়তানে ধরে, অহেতুক বাপ মায়ের সঙ্গে জিভ লাগাই দিল, মোবাইল কিনা দেয়নি। কুরবানি বাদ দিয়া তার দাবি ছিল নতুন নতুন লেটেস্ট মোবাইল আসছে 40,000 টাকা, ওটা কিনে দিতে হইব, ওইটা দেওয়া যাতে দুনিয়ার সব শয়তানি দেখতে পায়। এটা বাপে কিনা দেয় নাই, এই জন্য ঈদের রাতে তারা জিনে ধরছে, মানে শয়তানে ধরছে। হ্যাঁ, বিছানা থেকে উঠে না, ভালো করে কথা বলে না, ডাক দিলে দরজা খুলে না, এর মানে কি নামাজ পড়বো না, মানে মন চাই যে রেখে পিটানি দেওয়া। কারণ ওর জিন ছাড়ানোর জন্য, যেমন জিন ছাড়ানোর জন্য নাকের মধ্যে কি দেয়, মরিচ পিঠা দেয়। হ্যাঁ, ওরে ওইভাবে জিন ছাড়া, ওর শয়তানে ধরছে। এরকম কিছু ছেলে পেলে পাওয়া যায়। কিছু মহিলা আছে পুরা সপ্তাহ ভালো, আজকেও ভালো, কালকেও ভালো, গিয়া দেখবেন আগামীকাল রাত্রে স্বামীর সঙ্গে টক্কর লেগে, ঝগড়া লেগে গাল ফলাইছে, আর কথা বলে, উঠে না, গোসল করে না। হ্যাঁ, ঈদের বলে না, ঈদ করবে না। এই মেয়ে, তুমি যদি ঈদের নামাজ না পড়ো, ঈদ কি থেকে থাকবে? ঈদ তোমার জন্য পয়সা থাকবে? হ্যাঁ, তুমি রাগ করে বিছানা থেকে উঠো না, গোসল করবো না। এই ছেলে, তুমি মাঠে যাইবা না, নামাজ পড়বা না, তুমি জিদ করছো নামাজ পড়বা না। এই ছেলে, তুমি ঈদগার মাঠে না গেলে তোমার জন্য কি এই ঈদের নামাজ পয়সা থাকবে? ইমাম সাহেব তোমার জন্য নামাজ রেখে দিবে? ঠিকই সময় মতো নামাজ হয়ে যাবে। ঠকবে কে? তুমি ঠকবা। তাহলে মূল কথা কি? এই মেয়েরা শোনো, ঈদের দিন কোনো জিদ রাগ চলবে না, স্বামীর সাথে না, বাপ মায়ের সাথে না। ঈদের দিন এই ব্যবস্থা কে দিয়েছে? আল্লাহ। এটা তোমার স্বামীর না, এটা তোমার বাপ মায়ের না, মনে রাখতে হবে। আবারও রিপিট করি, এই ঈদ উপহার দিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ। আমি যদি ঈদের দিন গোসল না করি, নামাজে না যাই, রাগ করে বিছানায় শুয়ে থাকি, তাহলে আমি আসলে রাগ করলাম, জিদ করলাম কার সাথে? নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে রাগ করে, আল্লাহর সাথে জিদ করে আমাদের জীবনে কি কোনো ভালো হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, অবশ্যই ফজরের নামাজের সময় ভালো করে সালাত আদায়, কেননা হাদিসটা দুর্বল, আমরা সেই হাদিস মানি না, তারপরেও শোনাই যে অন্য মাযহাবিরা আলোচনা করে ঈদের রাতও একটা গুরুত্বপূর্ণ রাত। ঈদের রাত আল্লাহ পাকের কোরআনের আয়াত অনুযায়ী 10 রাতের এক রাত। অন্য মাযহাবের কথা বাদ দিলাম, দুর্বল হাদিস বাদ দিলাম, কোরআনের আয়াত আছে 10 রাতের এক রাত কি? ঈদের রাত। এই রাতের গুরুত্ব আছে। সম্ভব হলে তাহাজ্জুদ পড়ো, সম্ভব হলে ফজরের সময় উঠে যাও, সম্ভব হলে তাকবীর বলতে বলতে মসজিদে এসে ফজরের সালাত আদায় করো, ফজরের নামাজে পড়েই তুমি গোসল সেরে ফেলো, সম্ভব হলে তুমি তার আগেই ঈদের জন্য প্রস্তুতি নিয়ে নাও, একেবারে ফজরের সময় জামা কাপড় পরে তুমি রেডি হয়ে যাও। আল্লাহ যেন দেখতে পান আমার বান্দা আমার তাকবীর বলার জন্য আজকে ফজরের আগেই রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক সময় অনেকে ডাইকা পাওয়া যায় না, আছে এগুলো ঘটনা। 10 বার বলতে হয়, কিরে গোসল করস নাকি, গোসল করস নাকি, সবাই তো নামাজে চলে গেল, মানে তারে ধাক্কায় নিতে হয়। এটা মুনাফিকের লক্ষণ, সাবধান। 2 নম্বর কথা, এক রাস্তা দিয়ে যাব, এক রাস্তা দিয়ে আসব। বৃষ্টি থাকলে আমরা মসজিদে সালাত আদায় করব। মসজিদে সালাত আদায় করার জন্য ঢুকলে 2টি মত আছে। একটি মতের দিকেই বেশিরভাগ আলেমদের অভিমত,
একটি হলো যে সে ঈদের নামাজের জন্য অপেক্ষা করবে, যেহেতু ঈদের নামাজে খুতবার আগে নামাজ হয়ে যায়, তারপরে খুতবা, সেজন্য সে সালাতের জন্য অপেক্ষা করবে। কেউ যদি অনেক আগে চলে আসেন মসজিদের ভিতরে, তাহলে সে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে মসজিদে বসতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে এখনো ঘড়িতে আরো 20 মিনিট আছে, যে সময় দেওয়া হয়েছে 20 মিনিট তো আর একটা মানুষ দাঁড়ায় থাকতে পারে না, 1, 2, 3 মিনিট আছে, দরকার নাই আপনার মসজিদের তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া। আপনি কাতারে দাঁড়িয়ে থাকেন, ঈদের নামাজই পড়েন, কেননা ঈদের নামাজের জন্য আগে কোনো নফল নামাজ, সুন্নত নামাজ পড়ার সুযোগ নাই। কিন্তু হাতে অনেক সময় আছে, আপনি মসজিদে চলে আসছেন, এই সুযোগে আপনি 2 রাকাত পড়তে পারেন। ওলামা মাশায়েখদের বেশি সংখ্যক আলেম এই বিষয়ে মত দিয়েছেন, যেহেতু এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে বসার আদব হইল 2 রাকাত পড়ে বসা। এটা আপনি ঈদের নামাজের অংশ হিসাবে না, আপনি বসার জন্য কি করলেন, বসার জন্য পারমিশন নিলেন। চেয়ারে বসার জন্য কি করতে হয়, পারমিশন নিতে হয় না, যে স্যার আমি কি বসবো? আল্লাহর ঘরে মাটিতে বসার জন্য আল্লাহর কাছ থেকে পারমিশন নিতে হয়, ওই পারমিশনের নাম হইল 2 রাকাত নামাজ। মুখে তাকবীর থাকবে, আমরা 2 রাকাত সালাত আদায় করব। মা বোনেরা একটু ভালো করে শুনবেন, আপনারা যান নামাজে, আপনাদের মধ্যে 5 মিশালি মহিলা আছে। আমাদের সমাজে অনেক হানাফি সমাজের মহিলারা বিয়ে শাদীর মাধ্যমে এসেছেন, আমরা তাদেরকে বিশেষ করে স্মরণ করিয়ে দেব। আর আমাদের সমাজের যারা আছেন সবার জন্য ঈদের নামাজে আমাদের সময় হয় সংক্ষিপ্ত, যার কারণে এই মাসালাগুলো বলার সুযোগ থাকে না। ঈদের নামাজের যে নিয়ত, আমরা মুখে মুখে কোনো নিয়ত করি না, মনে মনে নিয়ত করি 2 রাকাত ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা, ঈদুল আজহার নামাজ, এটাই মনে মনে বলা। ইমামের সাথে দাঁড়ানো, ইমাম তাকবীর দিবে আল্লাহু আকবার, অতএব ইমাম বুকে হাত বেঁধে সানা পাঠ করবেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আপনিও সানা পড়বেন, সানা পড়ার পরে ইমাম তাকবীর শুরু করবেন, 7 তাকবীর, আল্লাহু আকবার, হাত উত্তোলন করা, সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য। আমরা মহিলাদের নিকট থেকে একটা সংবাদ পেয়েছি, মা বোনেরা হয়তো জানেন না, অথবা তারা পর্দার আড়ালে থাকেন, দেখেন না, অথবা কেউ তাদের ইতিপূর্বে শিখান নাই। 3টা কারণ হতে পারে, যে তারা তাকবীর বলার সময় যেভাবে হাত বাঁধেন ওই একই অবস্থায় তারা থাকেন না। আমাদের সহিহ হাদিস আমরা যারা মানি, আমাদের মাসআলা অনুযায়ী প্রত্যেক তাকবীরের সময় হাত কান কাঁধের বরাবর উঠবে, অথবা আবার বুকে হাত বাঁধবো। আমরা জানাজার নামাজেও তাকবীরের সময় কি করি, হাত উত্তোলন করি। সমস্যাটা কেন বাজে? হানাফি মাযহাবে জানাজার নামাজে ইমাম সাহেব হাত বেঁধে আল্লাহু আকবার কিছুক্ষণ চুপ থাকেন, তারা তো সূরা ফাতিহা পড়ে না। হানাফিরা জানাজার নামাজে আলহামদুলিল্লাহ সূরা পড়ে না, আমরা পড়ি, এইটা বড় পার্থক্য। অতএব কিছুক্ষণ পরে আবার আল্লাহু আকবার, তারা কিন্তু আর হাত খুলেও না, শুধু মুখে বলে, এই যে আমি দাঁড়াই আছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হানাফি মাযহাবের জানাজা হয়ে গেল, তারা কিন্তু জোরেও বলে না। কিন্তু আমরা যারা সহিহ হাদিস মোতাবেক জানাজা পড়ি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রের নাম আব্দুল্লাহ,
আব্দুল্লাহ বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াইছেন, সূরা কিরাত জুড়ে পড়ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা পড়ছেন, তার সাথে একটা কুল হুয়াল্লাহ সূরা পড়ছেন, তারপরে তাকবীর বলছেন জুড়ে, তারপরে তাকবীরের সময় তিনি হাত উত্তোলন করেছেন, তারপরে তিনি পড়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দুরূদ পড়ছেন, তারপরে আবার তাকবীর দিয়েছেন, আবার তারপরে তিনি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা এইটা পড়েছেন, পড়ার পরে আবার তাকবীর দিয়ে অতঃপর সালাম ফিরাইছেন। সালাম ফিরানোর পরে তিনি বলছেন, এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়েছেন, আমি জানাজার নামাজ পড়িয়ে তোমাদেরকে শিখাইয়া দিলাম। আর কোন সন্দেহ আছে? আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর জানাজার নামাজ দেখছেন, তারপরে তিনি সেইভাবে আমাদের শিখাইছেন, আমরা আহলে হাদিসরা সেইভাবেই জানাজার নামাজ পড়ি। কি শিখাইলাম? তাকবীরের সময় হাত তোলা। তাহলে ঈদের নামাজেও 7 তাকবীরে 7 বারই কান পর্যন্ত হাত তুলতে হবে, আবার সেই হাত বুকে বাঁধতে হবে। মহিলারা নামাজের মধ্যে আমার কাছে যে সংবাদ এসেছে যে তারা কেউ হাত তুলেন না, একটু আবারও বলছি, যতবার ইমাম বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটু লম্বা করে বলা হয় এই জন্য যে আপনারা সাথে সাথে হাত উঠাবেন। আকবার বলার পরে আবার হাত আপনার বুকে এসে বাঁধবে। আমরা কিন্তু একটু সময় নেই। কেন সময় নেই? কারণ হলো যে আপনিও যেন নিরাপদে হাতটা তুলে আবার আরামে হাতটা কি করতে পারেন, বুকে বাঁধতে পারেন। এইভাবে 7 বার পড়ার পরে সূরা ফাতিহা, আপনারা মুসল্লিরাও সাথে সাথে সূরা ফাতিহা পড়বেন। অতঃপর আমরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা দিয়েই তিনি ঈদের নামাজ পড়িয়েছেন। বাকি দ্বিতীয় রাকাতে উঠেই আমরা প্রথমেই 5 তাকবীর প্রদান করি। অনেক সময় অনেক গ্রামগঞ্জে আমাদের কাছে খবর আসে, ইমাম সাহেব ভুলে দ্বিতীয় রাকাতে একটা তাকবীরও দেন নাই, সে নিয়ে মারামারি কিলাকিলি কত কি যে ঘটনা আমাদের কাছে ফোন আসে। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় 39 বছরে একবার আলহামদুলিল্লাহ তাকবীরে ভুল ঘাটতি হয় নাই। কখনো হয়ে যেতে পারে, মস্তিষ্কের বিষয়। যদি কখনো কেউ তাকবীর না দেয়, অতিরিক্ত নামাজ হয়ে যাবে। কারণ এই অতিরিক্ত তাকবীর গুলো কোনো ফরজ ওয়াজিব না। নামাজে একটা সুন্নত ছুটে গেলে সেই নামাজ বাতিল হয় না। অথবা 4টা হইলো 5টার জায়গায় সমস্যা নাই। আমরা তো 12 তাকবীর দেই, কিন্তু আমাদের অর্ধেক তাকবীর দিয়ে তো আরেক জামাত নামাজ পড়ে। না হয় আমাদের একটা তাকবীর ছুটে গেল ভুলে, এই জন্য কি ঝগড়া করবো? হ্যাঁ, ইমাম সাহেব আজকে 1 তাকবীর কম দিছে, নামাজ হয় নাই, আবার নামাজ পড়তে হবে। নো, এটা মাসালা। এটা মনে রাখতে হবে যে আমরা তো 11 তাকবীর দিছি, একটা কম পড়ছে, কিন্তু আরেক মাযহাবে তো মাত্র 6 তাকবীর দিয়ে নামাজ পড়ে, আমাদের অর্ধেক। আরেকটা মাযহাব আছে যারা 9 তাকবীর দিয়ে নামাজ পড়ে। আর আমরা বহু সংখ্যক হাদিসে কত সংখ্যক হাদিস বলবো? নাসাই শরীফে 3টা, আবু দাউদে 4টা, ইবনে মাজাহ 2টা, এবং প্রায় সবগুলো হাদিসের কিতাবে বুখারী মুসলিম ছাড়া এই 12 তাকবীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন। সম্মানিত অন্য মাযহাবের লোকজন থাকলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারাও 12 তাকবীরে নামাজ পড়েন। 6 তাকবীরে ঈদের নামাজ পড়ার এই মর্মে একটাও হাদিস নেই। হানাফি মাযহাবের বড় আলেমদের জিজ্ঞাসা করলে আপনারা এই নামাজটা পড়েন কিভাবে, তারা ভালো উত্তর দিতে পারে না। বলে যে আমাদের আগের যুগের আলেমরা পড়ছে, আমরাও পড়ি। বছরে 2 বার 2 রাকাত করে নামাজ, ঈদের নামাজ, এই নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ মোতাবেক হওয়া দরকার। আলহামদুলিল্লাহ আমরা সেভাবে পড়ি। শুধু আমরাই না, মক্কায় কাবা ঘরে 12 তাকবীরে ঈদের নামাজ হয়, মদিনায় মসজিদে নববীতে ঈদের নামাজ 12 তাকবীরে হয়। গেল ঈদের নামাজের মাসআলা। জেরে আসবো, একটা বিষয় ইদানিং খুব বেশি মাত্রায় বেড়ে গেছে। ঈদের দিনে ভিক্ষার পরিমাণ খুব বাড়ছে। এটা মুসলমানদের জন্য লজ্জাকর বিষয়। আমার মনে হয় আপনারা যারা মসজিদের জন্য 4 কোণার রুমাল নিয়ে দাঁড়ান,
কবরস্থানের জন্য যারা পাটি বিছায়া দাঁড়ান, কবরস্থানে দিয়ে যান, কবরস্থানে দিয়ে যান, আমাদের এই টাকের মসজিদে দিয়ে যান, ওই টাকের মসজিদে দিয়ে যান। বাবারে, ঈদের দিন দরকার কি? এই কাজে কত লক্ষ টাকা আদায় হয়। আমি অনুরোধ করবো আপনারা বিরত থাকেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনও তিনি দান করেছেন, কিন্তু ফকির মিসকিনদের যে অবস্থা, মুসল্লিদের বের হওয়া, দুই একবার আমি দেখেছি যে অনেকে জামা টাইনে ধরে। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আমরা আজকের খুতবায় আপনাদেরকে অনুরোধ করব, ঈদগাহের মাঠে যাওয়া এবং আসার পথে আমরা এই ধরনের হাঁটাহাঁটি করে, ডাকাডাকি করে মসজিদের জন্য, কবরস্থানের জন্য, অমুক জায়গার জন্য, তমুক জায়গার জন্য আমরা টাকা পয়সা আদায় থেকে বিরত থাকবো। নেহায়াত যদি খুব টাকা পয়সার অভাব হয়, প্রয়োজনে আপনারা বিশিষ্ট দানবীর যারা আছেন, ধনী যারা আছেন, তাদের সঙ্গে কথা বলে স্থানীয়ভাবে এগুলো সমাধান করবেন ইনশাআল্লাহ। ঈদের দিনের কুরবানি করার নিয়ম, ঈদগার মাঠেই কুরবানি করা সুন্নাত। যদি সম্ভব হয় ঈদের সালাত আদায়ের সাথে সাথে ঈদগার মাঠেরই কোনো পার্শ্বে সেখানেই কুরবানি করা উত্তম। তবে বর্তমানে শহর কেন্দ্রিক জীবনযাপন হওয়ার কারণে অবশ্যই এমন জায়গায় কুরবানি করা দরকার যেখান থেকে রক্তগুলো এবং জবাই করা পশুর উচ্ছিষ্ট, অর্থাৎ সেগুলোর যে আবর্জনাগুলো দ্রুত অপসারণ করা সম্ভব হয়, এরকম জায়গায় কুরবানি করা। সৌদি আরবে আগে যেখানে সেখানে কুরবানি করার অনুমতি ছিল, কিন্তু বর্তমানে শহর কেন্দ্রিক জীবনযাপন হওয়ায় সুনির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও কুরবানি করার কোনো অনুমতি নাই। বাংলাদেশে এখনো পর্যন্ত যেখানে সেখানে কুরবানি করার অনুমতি আছে, তবে খুব তাড়াতাড়ি সম্ভবত আপনারা অনেকেই বেঁচে থাকা অবস্থায় দেখা যাবেন যে হয়তো আর এই রকম অবস্থা চলবে না। কারণ যেখানে সেখানে যত্রতত্র পশু জবাই করলে ওই রক্ত পচে, অথবা তার আবর্জনাগুলো পচে যে দুর্গন্ধ হয়, তাতে সাধারণ মানুষের পরিবেশ নষ্ট হয়। এটা আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। এখানেও আল্লাহ রাসূলের হাদিস আছে, আর নাযাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আপনি রাস্তায় জবাই করে দিয়ে চলে আসলেন, রক্তগুলো সব রাস্তার উপরে পড়ে থাকলো, একজন পথচারী মানুষ যাওয়ার সময় রাস্তার মধ্যে পা পিছলে পড়ে তার জামা কাপড় কোমর ভাঙলো, তাহলে আপনি কুরবানি করে আরেকজন মানুষের সর্বনাশ করলেন। অবশ্যই এগুলো পরিষ্কার করা, এটাও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একটি পশুর সামনে আরেকটি পশু জবাই করা যাবে না, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আড়ালে তিনি সরায় রাখছেন। একটা বকরিকে জবাই করতেছেন, পাশে আরেকটা বকরি না। আমরা কসাইদের মধ্যে এরকম নির্মমতা, নিষ্ঠুরতা দেখি। এবং পশুটাকে অবশ্যই শান্তভাবে, যেটাকে বলা যায় যে ভদ্রভাবে, কুরবানির পশু বুঝতে পারে, যার কারণে দেখা যায় যে একটু নাকের মধ্যে ধরে, একটু টান দিলেই সে শুয়ে পড়ে। দুই একটা গরু হয়তো একটু বেশি শক্তি খাটায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেককেই বলতে শুনেছি যে অন্য একটা গরু জবাই করলে যত শক্তি খাটায়, কুরবানির গরু তত শক্তি খাটায়, কারণ সে আল্লাহর পথে যাবে। আলহামদুলিল্লাহ। ফলে তাকে কষ্ট দিয়ে, অনেক জায়গায় নিষ্ঠুরতা দেখেছি, বাঁশ দিয়ে এমন ভাবে তাকে চেপে ধরে যে মনে হয় যে জবাই করার আগে তার জান বের হয়ে যাবে। যতটুকু সম্ভব রাসূল বলেছেন যে তোমরা জবাই করার সময় ইহসান করো, অর্থাৎ পশুটার উপরে অমানবিক নিষ্ঠুরতা করো না। এই জন্য আল্লাহ রাসূল কতগুলো নিয়ম শিখিয়ে দিয়েছেন যে তুমি জবাই করার আগে তোমার ছুরির ধার পরীক্ষা করে নাও। ভূতা ছুরি দিয়ে জোর জবরদস্তি করে এইভাবে জবাই করা ঠিক নয়। আর একটি জবাই করার মধ্যে প্রচন্ড রকমের নিষ্ঠুরতা আছে, এইটা হারাম, এটা নিষিদ্ধ। কোন কোন আলেম ফতোয়া দিয়েছেন এটা যদি করা হয় তাহলে ওই কুরবানির গোশতই হারাম হয়ে যাবে। তাড়াতাড়ি রুহু বের হওয়ার জন্য, জান বের হওয়ার জন্য, এই যে এখানে কেটে যে বড় ছুরি দিয়ে পার দেওয়া হয়, এটা প্রাণীর প্রচন্ড কষ্ট হয় এবং তার উপরে জুলুম করা হয়। জবাই এইভাবে আঘাত করে না, জবাই হলো সোজা।
এইভাবে আঘাত করার কারণে কোন কোন আলেম, আমি বলছি সবাই না, কিছু আলেম মত দিয়েছেন এটা জবাই করা হয় না, এটাকে কি মারা হয়, চাক্কু মারা হয়। ইসলামে যেটাকে জায়েজ করেছে ফাজবাহু, তোমরা জবাই করো বাকারা, গরু। আর জবাই হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি সামনে থেকে ডান দিকে চালানো। কিন্তু আপনি চালাইলেন, চামড়াটা কাটলো, তাড়াতাড়ি করে রুহু বের হওয়ার জন্য কসাইরা কি করে, গলার মধ্যে সমানে মারতে থাকে। এটা হারাম, এটা করতে দিবেন না। ওর রক্তটা যখন বেরিয়ে যাবে, অনেক চিকিৎসকরা বলে যে জবাইয়ের সময় চামড়া কাটলে সে ব্যথা পায়, কিন্তু রক্ত যখন বের হয় তখন আস্তে আস্তে তার শরীরটা একটা প্রশান্তিতে মানে নিঝুম হয়ে আসে, ঠান্ডা হয়ে আসে। এক সময় সে কি হয়, ঠান্ডা হয়ে যায়। এবং অনেক আলেমদের মত হাতের কবজি কাটা, পায়ের গোড়ালি কাটা, ওই যে রক্তটা কেটে দেওয়া, এটাও জায়েজ নেই। ওকে 5 মিনিট সময় রাখেন, ও ধীরে সুস্থ বের হোক, তার রক কেটে দেয় দ্রুত করার জন্য। কারণ ওরা যত দ্রুত করবে, এটা কুরবানি, এটা কুরবানি, এটা কুরবানি। আমি 3 বার বললাম, এটা কার জন্য? আল্লাহর জন্য। ওখানে জুলুম আল্লাহ পাক কি পছন্দ করেন না, আল্লাহ পাক কি পছন্দ করেন না? জুলুম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, কোরআনের আয়াত। আল্লাহ জুলুমকারীদেরকে পছন্দ করেন না। আপনি একটা প্রাণীর উপরে জুলুম করবেন, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। কারণ সে আল্লাহর মেহমান। এই পশুটা কার মেহমান হচ্ছে? আল্লাহর মেহমান। সে যদি আল্লাহর কাছে গিয়ে বিচার দেয়, একবার চিন্তা করেন তো, কিয়ামতের দিন আল্লাহ পাক তার জবান দিবে, বলবে আল্লাহ ও আমাকে জবাই করার সময় খুব কষ্ট দিয়েছে, আমার উপর অমানবিক আচরণ করেছে। আপনারা এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। দোয়া বলার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাদা মিন্নি ওয়া মিন আহলে বাইতি, এটা হলো আরবিতে। বাংলায় আমরা ভুল করি, কাগজের মধ্যে লিখে দেই বেড়াইতে শরিকানা কুরবানি কম নাই, কিন্তু আমাদের এলাকায় কুরবানি আছে, কাগজ লেখা দেয়। হানাফি সমাজে শরিকানা কুরবানি আছে, এটা অমুকের, তো 7টা নাম লেখা দেয় 7 জনের নামে। 7 জনের নামে বলে কোনো কথা নাই। 7 জনের কুরবানি আল্লাহর জন্য। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে যদি কিছু জবাই করা হয়, তাহলে সেটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। কোরবানিটা এই 7 জনের পক্ষ থেকে কার জন্য? আল্লাহর জন্য। কার নামে জবাই হচ্ছে? আল্লাহর নামে। বাংলাদেশে কি বলা হয়? এই কোরবানিটা এই 7 জনের নামে, এইটাই 7 জনের নামে দিয়ে দেন। বলার ভিতরে কুরবানি সর্বনাশ। এটা আমাদের এলাকায় বেশি প্রযোজ্য না। হানাফি সমাজে আমি এটা দেখেছি, কাগজ লিস্ট দিয়ে দেয়, একটা একটা করে নাম পড়ার পরে জবাইকারী বলে এই 7 জনের নামে কুরবানি, এই 7 জনের নামে কুরবানি। কুরবানি বাতিল, শিরক হয়ে গেল। এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানিটা হবে কার জন্য? বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহ বাংলা কি? আমি আল্লাহর নামে শুরু করছি। এটা কার নামে দিচ্ছি? আল্লাহর নামে। কার পক্ষ থেকে? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সালাম, 7 জনের পক্ষ থেকে। বলতে ভুল করলে শিরক গুনাহ। আমাদের দেশে এটা খেয়াল করা হয় না, সুতরাং সাবধান। জবাই হয়ে গেল, প্রাণ বের হয়ে গেল, দ্রুত চামড়া খসিয়ে কোরবানির গোশতের এক টুকরা দিয়ে আপনি নিজে আহার করবেন রান্না করে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অতএব কোরবানির গোশত কাটাকাটির পর আপনি তার একটা অংশ, বলা হয় 3 ভাগের 1 ভাগ, এটা কোরআন মাজিদের একটা আয়াতে এরকম আছে যে তুমি তোমার এবং তোমার পরিবার এবং তোমার নিকটাত্মীয় ও গরিব মিসকিনদেরকেও তোমার মালের কিছু অংশ দাও। এই আয়াত দ্বারা বলে যে কুরবানির গোশত 3 ভাগ করা, কিন্তু আল্লাহ রাসূলের কোন সহিহ হাদিস দ্বারা কুরবানির গোশত 3 ভাগই করতে হবে। 1 ভাগ নিজের রাখতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, 1 ভাগ গরিবদের ভিতরে বিতরণ করতে হবে, এরকম কোন চূড়ান্ত হাদিস নাই। ইচ্ছা করলে আপনি পুরাটাই দান করে দিতে পারেন, ইচ্ছা করলে আপনি অর্ধেকটা দিতে পারেন। আপনার ছেলেপেলে পরিমাণ যদি বেশি হয়, তাহলে আপনি ইচ্ছে করলে একটু বেশি নিজে রাখতে পারেন। তবে হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু থেকে গরিব মিসকিন আত্মীয় স্বজনকে পাঠাতেন।
তাদেরকে যে পরিমাণ দরকার, অর্থাৎ আপনি তাদের প্রয়োজন মতো দান করতে পারেন। বেশি যত দান করবেন ততই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানকে কবুল করে নেবেন। কোরবানির কোনো গোশত, চর্বি, হাড্ডি অথবা চামড়া কোনো কিছুই বিক্রি করা যাবে না। যদি বিক্রয় করা হয় তাহলে সেটা সাদাকা হয়ে যাবে, সেটা দান হয়ে যাবে। আমাদের দেশে গরিবরা অনেক ক্ষেত্রে খুব অসাধু হয়। গরিবরা গরিব হইলেও কাজে কর্মে খুব 2 নম্বরই হয়। কোরবানির গোশত জমা করে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এরপরে হোটেলে নিয়ে বিক্রি করে। আর হোটেলওয়ালারা এই সুযোগে বিরাট বড় বড় ডিপ ফ্রিজে এই সস্তায় 400 টাকা 450 টাকা কেজিতে এই কোরবানির গোশত কিনা ভরে রাখে। গরিবদের জন্য বলছি, বাবারে তোমাদের কথা ফেসবুকে আসে, এই যে প্রত্যেকদিন লেখা আসে, বলতেছে গত কোরবানির সময় গরুর গোশত খেয়েছিলাম, এইবারের কোরবানির ঈদে গরুর গোশতের আশা করতেছি 1 টুকরা খাবো। এটা গরিবরা লেখে। কিন্তু আবার এই গরিবরাই গিয়া দেখবেন গুলিস্তানে অথবা ওই যে পল্টনে অথবা লালবাগের ওই যে বড় বড় হোটেলে সারাদিন যা গোশত পায় 5-7 নিয়ে ওখানে বেচে। বিক্রি করার সাথে সাথে ওই গোশতটা তার টাকা তার জন্য হারাম। কেননা কোরবানির পশুর কোনো গোশত, কোনো চামড়া, কোনো চর্বি, কোনো কিছু বিক্রি করা যাবে না। তুমি গরিব, তুমি পাইছো, তুমি আরো অন্য গরিবকে দিয়ে দাও, ভাই এই যে আমার 5 কেজি আছে আমি রাখলাম, বাকিটা তোমরা খাও। কিন্তু তুমি এখানে প্রতারণা করবা, ধোঁকাবাজি করবা, মানুষের কাছে কান্নাকাটি করে বলবা আমাকে একটু গোশত দাও, তারপরে এটা বাজারে বিক্রি করবা, ওই বিক্রি করা টাকা দিয়ে মোবাইল কিনবা। আল্লাহ তাআলা এই ধরনের বাটপারি চালাকি পছন্দ করেন না। কোরবানির গোশতকে আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কোরবানির গোশত শুটকি বানিয়ে খেতে পারবেন। কোরবানির গোশতকে আপনি মাসের পর মাস খেতে পারবেন। আল্লাহ পাক এখানে কোনো বাধা নিষেধ প্রদান করেন নাই। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো যথাযথভাবে উপলব্ধি করে আমাদেরকে সহিভাবে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুর ইয়া রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 1-2 মিনিট কয়েকটা কথা বলবো। এই যে কুরবানির আলোচনা, কুরবানির শিক্ষা সবকিছু পেয়েছি আমরা কার কাছ থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার তার সঙ্গে যুক্ত আছে কে? তারই পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত বেড়াইর এলাকার মানুষের একটু দৃষ্টি আকর্ষণ করি। বাবা, ছেলে এবং আল্লাহর উপরে বিশ্বাস এবং ঈমান, এই তো হলো মুসলমানের জীবন। আমাদের সমাজে বর্তমানে একটা বড় রকমের রোগ চলে এসেছে। একটু ব্যাখ্যা করে খোলাসা করে বলা দরকার। আমাদের কিছু কিছু ভাইরা যারা কিছু টাকায় পয়সায় অগ্রগামী, যারা একটু চিন্তা ভাবনায় নিজেদের ছেলে মেয়ে নিয়ে বেশি ভাবেন, তারা বেড়াই থেকে চলে যান গুলশানে অথবা উত্তরায় অথবা বনানী বাড্ডায়। অতএব সেখানে হয় নিজের বাসায় নয় ভাড়া বাসায় থাকেন। আর বাচ্চাদেরকে দিন রাত খালি বলেন বেড়াইতে যাওয়া যাবে না, বেড়াই জায়গা ভালো না, বেড়াই কসাইদের জায়গা, বেড়াই গমানুষের জায়গা। আর ছেলে পেলেদেরকে আস্তে আস্তে তারা বেড়াই বিমুখ করেন। এক সময় ওই ছেলেগুলো আর বেড়াইদের দিকেও আসে না, আর ওই মানুষটা মারা যায়, কবরে চলে যায়। কবরটা পড়ে থাকে আমাদের এই পশ্চিমের গরুস্থানে। আর ছেলেরা কেউ ব্যারিস্টার হয়, কেউ বড় মাপের শিক্ষিত হয়, কোটি কোটি টাকা তার বাপে রেখে যায়, কোনোদিন বাপের কবরের কাছেও আসে না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনাদের ছেলেগুলোকে বেড়াইতে ভালোবাসতে বলেন। এই বেড়াইতে বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমগণ আসেন। বেড়াই যদি এত খারাপই হইতো তাহলে কাফি সাহেব এখানে আসতো, ডক্টর আব্দুল বারী স্যারের মতো এত বড় শিক্ষিত মানুষ বেড়াইতে আসতো। এই বেড়াইতে বাংলাদেশের কোন এমন বড় আলেম আছে যে আসেনি?
আব্দুল্লাহ ইবনে ফজল, আবু তাহের বর্ধমানী, মাওলানা আব্দুল সত্তার কিশানী আমার আব্বা, অথবা মাহবুবুর রহমান রহমানী, এই বড় বড় আলেমরা বেড়াই আসছে। সারা বাংলাদেশের হাজার হাজার আলেম আসে। এখনো তো মাশাআল্লাহ বেড়াইদের এই যে 8টা-10টা মসজিদ এখন খুতবা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমরা বেড়াইতে আসে। অথচ আপনারা কি করেন? কয়টা পয়সার মালিক হলেই ঢাকায় গিয়ে একটা বাসা বাড়ি নিয়ে বেড়াইদের বিরুদ্ধে দিন রাত বাচ্চাদের কাছে বলে এটা ভালো না, বেড়াইতে মানুষ থাকে, বেড়াইতে লেখাপড়া হয় না, বেড়াই একটা নিকৃষ্ট জায়গা, বেড়াই দেই। ফলশ্রুতিতে দেখা যায় যে আপনারা মরে যাওয়ার পরে ওই ছেলেরা বেড়াইদের দিকে তাকাই না। এরকম বহু ঘটনা আমার চোখের সামনে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাটা গ্রহণ করেন। তিনি ছেলেকে কিভাবে তাওহীদের শিক্ষা দিয়েছিলেন। কুরবানি মানে কি? আপনি আপনার ছেলেকে নামাজি বানান, আপনার ছেলেকে নিয়ে মসজিদে আসেন, আপনার ছেলেকে ওই বিদেশ পাঠায় এই বানাবেন সেই বানাবেন, কিচ্ছু লাভ নাই। আপনার জানাজা সে আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারে না। আপনার কবরের কাছে আপনারা যখন নামায় সে বুঝেই না যে বাপ মার জন্য আমার কিছু করা আছে কিনা। এমনও ঘটনা আছে, মায়ের লাশ সবাই ধরে কবরে নামায়, আর ওই যে সেই ঢাকার গুলশানে থাকা বড় লোকের ছেলে হ্যাঁ মোবাইলে কথা বলে, মার জন্য যে একটু কান্না করবে, একটু দোয়া করবে, এইটুকু তার সাধ্য নাই। আসে কুরবানি, যায় কুরবানি। আজকের এই কুরবানিতে বলে গেলাম, আপনার বাচ্চাকে কুরবানির শিক্ষায় আদর্শ বানান, বেড়াইদের সঙ্গে সম্পর্ক বানান। বেড়াইদের মতো এমন সুন্দর দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদের এলাকা বাংলাদেশে দ্বিতীয়টি নাই আলহামদুলিল্লাহ। এই বেড়াইতে যারা ঢাকায় থাকেন, বাচ্চাকে সাথে নিয়ে আসেন, নামাজে অভ্যস্ত করান, দোয়া কালাম শিখান। কবরের পাশে আপনার ছেলেকে মাঝে মাঝে পাবেন, মদ টদ খাবে না। আর যারা মদ পান করেন, নেশা করেন, পাগলামি করেন, ছাইড়া দেন, ভালো হয়ে যান। আমরা এর বাইরে আর কি বলবো? তা না হলে এখন বর্তমান সরকারের যে নিয়ম আইন কানুন, জেলখানায় পয়সা মরবেন, এখন কিন্তু আর কেউ আপনার জন্য গিয়া ওই তদবির করবে না। তদবিরের দিন কমে যাচ্ছে, এটা আপনারা মনে রাখবেন। শুনি অনেকে হঠাৎ মঠাৎ গ্রামে এসে কি বলে খাইয়া খাইয়া পাগলামি করেন। আপনারা খালি ওই 999-এ ফোন দিয়া দিবেন, সহজ ব্যবস্থা। 999-এ খালি ফোন দিয়া দিবেন যে একটা পাগল আছে, লয়ে যাও। বেড়াই মোরলপাড়া সহ পুরা বেড়াই যেইভাবে ধর্মীয় মূল্যবোধ, কুরবানি, নামাজ, রোজা, সারা বাংলাদেশে এমন কোন সমাজ নাই যেখানে প্রায় অধিকাংশ মানুষ আগামীকাল রোজা রাখবে, ওরা জানেই না কালকে যে রোজা রাখতে হবে। অথচ বেড়াইতে হয়তো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কালকে রোজা রাখে নাই। এই সমাজকে আমরা অনেকেই কিন্তু ভালো দৃষ্টিতে আমাদের সন্তানদের কাছে বলি না, তুলি না, নিয়ে আসি না। আল্লাহ আমাদেরকে এই শেষের কথাটুকু একটু একা একা চোখ বন্ধ করে ভাববেন যে খতিব সাহেব কি বললো আজকে হঠাৎ করে, এই কথাটুকু একটু ভাববেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ঈদের আনন্দ খুশি মনে উদযাপন করার তৌফিক দান করুন, আমিন। সবাইকে